কলা গাছ ফুল কাটবো এখন। হ্যাঁ, কেটে নিচ্ছি, বাড়িতে গিয়ে রান্না করব। ধরো, ধরো, পেয়ারা ধরবো। চলো নিয়ে চলো, নিয়ে চলো, ঘর নিয়ে চলো। পুরুষ অংশগুলো ছাড়িয়ে নেব। এই যে এই অংশটা কেটে লাগে, এই অংশটা ছাড়িয়ে নেব। দেখুন, এই অংশ হাতে তেল নিয়ে ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব। দিয়ে ভালোভাবে জল থেকে চিপুড়িয়ে ছেঁকে নেব, দিয়ে ভালো জলে রেখে দেবো, দিয়ে হলুদ নুন দিয়ে সিদ্ধ হতে দেবো। মোচাগুলোকে এখন সিদ্ধ করে নেবো, তার জন্য দিয়ে দিচ্ছি জল। এবার প্রথমে দিয়ে দিলাম জল, তারপর দিয়ে দেবো এখানে হলুদ, এক চামচ হলুদ দিয়ে দেবো এখানে। দিয়ে মোচাগুলো ছেড়ে দিচ্ছি, লবণ দেবো। তারপর মোচাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নেবো, নামিয়ে ঠান্ডা করে নেবো। ঠান্ডা হোক, দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি সরিষা তেল, বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দারচিনি। দারচিনি দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কারি পাতা। তারপর দিয়ে দেবো এখানে আদা বাটা। এটা একটু জল দিয়ে দেবো, চিনি দেবো এখানে।
প্রথমে দিয়ে দিচ্ছি জিরা পাউডার, তারপরে দিচ্ছি লঙ্কা পাউডার, তারপরে দিচ্ছি হলুদ পাউডার, তারপর দিয়ে দিচ্ছি চিনি এখানে একটু, এখানে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা গোলমরিচ আর গোটা লঙ্কা, মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো গ্রাইন্ড করে রাখা মোচাটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মিক্সি দিয়ে জল দিয়ে দিলাম। মিনিট 10 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর দেখছি জলটা মরে গেছে। যখন এরকম জল ঝরে যাবে, তেল ছাড়তে আরম্ভ করবে, তখন এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের